নসল্লি আলা রাসূলুল কারীম আম্মা বাদ। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। বিষয়টা হচ্ছে যে সামনে তো একদিন পরেই মাহে রমাদান। আসলে রোজার তাৎপর্যের মাহাত্ম গুরুত্বের কথা বলে শেষ নেই। এবাদত তো সবই গুরুত্বপূর্ণ, কিন্তু রোজা যে কত বড় ত্যাগের একটা এবাদত, এটা যারা রোজা থাকে তারা জানে, তারা বোঝে। সেই 16-17 ঘন্টা 18 ঘন্টা অনেক সময় রোজার মেয়াদ হয়ে যায়। এই পুরা সময়টা না খেয়ে থাকা, এটা এরপরে শারীরিক মানসিক সমস্ত কন্ট্রোলের ভিতর দিয়ে, শুধু যে না খেয়ে থাকা তার উপোস তো আর আমাদের রোজা না, রোজার সঙ্গে আমাদের সমস্ত কিছু নিয়ন্ত্রণটা আছে রোজা, সিয়াম সাধন। তো যাই হোক, সেই পবিত্র রমজান যেহেতু সামনে, অনেকের ভাগ্যে অনেক সময় হয়ে জীবিত থাকাকালীন সময়ও অনেকে রোজা থাকতে পারেন না। তাহলে এটা কিন্তু আমরা যারা আল্লাহ আমাদের সক্ষম রেখেছেন, আমরা যারা উপস্থিত হয়েছি বা আমরা যারা রোজা রাখতে পারবো, আল্লাহ পাক আমাদের তৌফিক দেবে। আসলে এটা আমাদের জন্য কিন্তু অনেক বড় পাওয়া। ইবাদতের একটা বিশাল অংশ, একটা অঙ্গ, যেটা আল্লাহ আমাদেরকে আমাদের দিয়ে যেটা সম্পূর্ণ করেছে, এটা আমাদের জন্য আল্লাহ পাকের খাস বিশেষ রহমত, দয়া, অনুগ্রহ। তো যাই হোক, এখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রোজার সময় যদি ন্যূনতম 1 গ্লাস পানিও, যদি কিছুই নেই 1 গ্লাস পানি দিয়েও যদি একজন রোজাদারকে যদি আপ্যায়ন করা হয়, তাহলে সেখানেও সে সোয়াবটা কীরকম, একজন পূর্ণ রোজাদারের যেমন সব, সেই সোয়াবটা আল্লাহ পাক তার আমলনামে লিখে দেন। এটা কিন্তু আমাদের জন্য একটা বড় পাওয়া। তা যাই হোক, এখন সময়ের বদলাইছে, মানুষের অবস্থা পরিবেশের একটা পর্যায়ে গেছে, মানুষের চাহিদার একটা ভিন্নতা আইছে, সব মিলায় এখন মনে করেন যে আবার আগে একসময় মনে করতো যে আমি একজন রোজাদারে খাওয়াবো, আবার রোজাদার মনে করতো যে আমি যদি অমুকের দ্বারাই যদি ইফতারি যদি করি তাহলে সব ওর নামে চলে যাবে। এটা ভুল ধারণা ছিল, আসলে তা না, সব তার কাছে। যাক, এর ভিতরে দুটো ফজিলত আছে। এই যে রোজাদারের খাওয়ানো বা রোজার সামগ্রী মানুষের ভিতরে আদান প্রদান করার দুটো ফজিলত। একটা হচ্ছে যে আমি যে দিতে পারলাম, তাহলে দেয়ার একটা সোয়াব, আর এই সরাসরি আরেকজন উপকৃত হওয়ার আরেকটা সোয়াব। দুটো সোয়াব, এই একই কাজে দুটো সোয়াব। একজন লোক হজ করলে পারে, তার কিন্তু একটা সোয়াব হয়। কোনটা বলেন তো? সেটা হচ্ছে তার ধর্মটা তার মতো করে, তার ব্যক্তিগত ধর্মটা তার পালন করা হয়। আর এতে দুটো কাজ হয়, ব্যক্তিগত কাজও হয়, অপরেরও উপকার হয়। তাহলে আমরা সবাই চেষ্টা পাবো যে সবাই সবার মতো করে আনুষ্ঠানিকতা, আনুষ্ঠানিকতা যেভাবেই হোক না কেন, আমরা সবাই চেষ্টা পাবো যে যারা আমরা যেখানে আছে, পার্শ্ববর্তী দিয়ে দূরবর্তী, যেভাবে সুযোগ পাই, আজকাল ইন্টারনেটের যুগ, ফোনের যুগ, খোঁজখবরটা যদি সহজ সম্ভব হয় নিয়ে, আমরা একে অন্যের সহযোগিতায়, আমরা মুসলমান, আমরা ভাই ভাই, আমরা এক জায়গা থেকে একটা চিন্তা চেতনার ভিতরে থেকে সহমর্মিতার সাথে আমাদের জীবন গঠনের মধ্য দিয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ মতের উপরে কায়েম থেকে তাকে নেতা মাইনে এবং তার সকল কর্মকাণ্ড অনুসরণ করে আমরা যেন জীবনযাপন করে এই দুনিয়ার থেকে যথাযথভাবে আল্লাহর হুকুম পালনের মধ্য দিয়ে ওই জগতে যে যেন আল্লাহর সান্নিধ্য লাভের মহাপুরস্কার যেন জান্নাতে আমরা দাখিল হতে পারি, সেই প্রার্থনা আল্লাহর কাছে জানিয়ে আমার আজকের এই পবিত্র মহতি যে জায়গাটা আপনাদের সামনে দুটো কথা বলার যে সুযোগ আল্লাহ আমার করে দিলেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, এবং যারা আজকের এই আয়োজনে, বিশেষ করে আপনারা জানেন বর্তমান আমাদের অধ্যক্ষ জনাব রমজান আলী সাহেব, ওনার তো আপনারা সবাই চেনেন, উনি ইউনিয়ন জামাতি ইসলামের উনি সম্মানিত সভাপতি, একজন ত্যাগী মানুষ, সৎ মানুষ। আলহামদুলিল্লাহ, আমরা তার দীর্ঘ নেখায়াত কামনা করি। সাথে সাথে এখানে আমাদের আছে যে এই ইউনিয়নের সাধারণ সম্পাদক জামাতি ইসলামের আমাদের এখানকার শ্রদ্ধেয় ইমাম সাহেব কাকা জিহাদুল ইসলাম সাহেব সহ আর যারা সবাই আছে, আমি সকলের উপরে আল্লাহর খাস রহমত বর্ষিত হোক, এবং আমাদের যে উদ্দেশ্য, আমাদের যে চিন্তা চেতনা, এই সমাজটারে সুন্দর একটা সমাজ একমাত্র যার মাধ্যমে আসতে পারে, সেটা হচ্ছে আল কোরআন। তো সেই আল কোরআনের আইন বিধিবিধান আমরা যেন মেনে, আমার আল্লাহ যেন এই নিয়ম, এই আল্লাহ পাকের সেই দিয়া প্রদত্ত বিধান যেন আমাদের দেশে, মুসলমান যেহেতু দেশ, 95% মানুষ আমরা মুসলমান, এই দেশে অন্য কোনো আইন না থেকে যেন আমার আল্লাহ পাকের বিধিবিধান যেন এসে মুসলমানদের জন্য জীবনযাপনের সহজতর একটা জীবনযাপনের জন্য সহজতর পদ্ধতি যেন আল্লাহ আমাদের জন্য দান করে। আমরা যেন সকলেই এই
আইন কানুনের সামিল থেকে এর সহযোগিতা করে পৃষ্ঠপোষকতা করে আমরা আল্লাহ পাকের রাজি খুশি সন্তুষ্টি অর্জন করতে পারি, সেই প্রার্থনা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।